তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু সম্ভাবনা, ঝড় বৃষ্টির দুই বঙ্গে। এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ, তার জেরে কিন্তু দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে কিন্তু এখন প্রবল বৃষ্টি চলছে। যেমন দেখতে পাচ্ছি আমরা গোটা ব্যাঙ্গালোর, চেন্নাই, পুদুচেরি, ভেলোর, আরও দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, শ্রীলঙ্কা, এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী ধরনের বৃষ্টি কিন্তু চলছে। এখন লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো আরও ডিটেলিংভাবে যদি চলে যায় ঠিক কবে থেকে বৃষ্টি হবে এবং কীরকম টেম্পারেচার থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। দুই বঙ্গের বেশ কিছু অংশে কিন্তু লক্ষ্য করতে পারছি প্রবল ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা। গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রই কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। হলুদ সতর্কতা এবং বেশ কিছু অংশে লাল সতর্কতাও দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, ঝাড়খণ্ড, সুলরি, নৈহাটি, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, বর্ধমান, খাটুয়া, মাহিরপুর, নদিয়া, দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, আরামবাগ, কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মাহিরপুর, রাজশাহী, সিঙ্গারা, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরায়, স্বয়ংনগর, আরও দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, এই সর্বত্র নিয়ে কিশোরগঞ্জ, ময়মোহন সিং, মৌলভীবাজার, ত্রিপুরা, কুমিল্লা, এই সর্বত্র কিন্তু প্রবল ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে চলবে এই তাণ্ডব অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখন ঠিক লাইভ দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর যে নিম্নচাপে তা কিন্তু দুই বঙ্গে কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে দার্জিলিং সাইডে হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে। তো দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কীরকম পরিস্থিতি থাকবে দুই বঙ্গে। আমরা লাইভ ডিটেলিংভাবে লক্ষ্য করতে পারছি কিন্তু 12 তারিখের পর থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাড়বে দুই বঙ্গে। কিন্তু 12 তারিখের পর থেকে হাড় কাঁপানো শীতের কিন্তু জমজমাট আমেজ কিন্তু দেখতে পাবে দুই বঙ্গবাসী। উত্তরের শীতল হাওয়া দুই বঙ্গে কিন্তু জাঁকিয়ে শীতের আহ্বান শুরু করবে। তারপর দেখতে পাচ্ছি কিন্তু আমরা 15 তারিখ বা 16 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন দেখতেই পাচ্ছি। কিন্তু বঙ্গোপসাগর যে নিম্নচাপ তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। কিন্তু অতি প্রবল ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি 17 তারিখ উড়িষ্যা, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টি চলবে। এবং যদি চলে যায় 18 তারিখের দিকে দেখতে পাচ্ছি কিন্তু ঝাড়খণ্ড, আরও দেখতে পাচ্ছি আমার বিহার, পাটনা, ধানবাদ, এই সর্বত্র নিয়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে দুই বঙ্গের দিকেই। তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দুই বঙ্গের ওপর থেকে হয়ে চট্টগ্রাম, মহেশখালী, ত্রিপুরা, আজওয়াল, মিজোরামের ওপর থেকে হয়ে চলে যাচ্ছে মায়ানমারের দিকে দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক সঙ্গে কীরকম ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ঠিক ওই টাইমে কিন্তু ঝড়ো হাওয়া বইবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা আছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, দেখতে পাচ্ছি আমরা দীঘা, কন্টাই, বালেশ্বর, কলকাতা, খড়গপুর, এই সর্বত্র কিন্তু ঝড়ো হাওয়া বইবে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং প্রবল ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ 12 তারিখ থেকে 15 তারিখ অবধি ঠান্ডা বাড়বে। তারপর 15 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার ভয়ঙ্কর পরিস্থিতি খারাপ হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা 17 তারিখ এবং 18 তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দুই বঙ্গের ওপরেই। তো লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা 18ই জানুয়ারি দেখতে পাচ্ছি লাস্ট আপডেট। বঙ্গোপসাগর ওপর থেকে হয়ে বাংলার ওপর থেকে হয়ে মায়ানমার এবং ত্রিপুরার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপ। এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টি চলবে। আরও দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকবে কুয়াশার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল যদি চলে যায় ঠিক কুয়াশা কীরকম পরিস্থিতি থাকবে দুই বঙ্গের ওপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা খাটুয়া, চন্দননগর, কলকাতা, মাহিরপুর, রাজশাহী, নদিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, দীঘা, কন্টাই, আরও দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, জামশেদপুর, পুরুলিয়া এবং দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা। রংপুরের উত্তর বিভাগ, ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, গোটা ত্রিপুরা, কুমিল্লা, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, আর দেখতে পাচ্ছি আমরা শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর, চট্টগ্রাম, মহেশখালী নিয়েও কিন্তু আগামীকাল ভয়ঙ্কর কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা।
তো আগামী দিনে বৃষ্টির পরিমাণ আমি যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী 5 দিন এবং আগামী 10 দিন। তো আগামী 5 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু দুই বঙ্গে সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে দার্জিলিং সাইডে কিন্তু হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে দার্জিলিং গ্যাংটক সাইড নিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ভারতবর্ষের দক্ষিণ বিভাগ সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং দেখতে পাচ্ছি আমরা মুম্বাই সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, নাগপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা, শ্রীলঙ্কা সাইডেও কিন্তু আগামী 5 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ। দেখতে পাচ্ছি কিন্তু দুই বঙ্গের ওপরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে। আগামী 10 দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা প্রায় 50 মিলিমিটার কিন্তু বৃষ্টি চলবে দুই বঙ্গের ওপরেই দক্ষিণ বিভাগের সর্বত্রই, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইডে দেখতে পাচ্ছি আমরা 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।